আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ২০২৪ শিক্ষাবর্ষে আমরা মাধ্যমিক যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ছিলাম, তাদের নতুন যে কারিকুলামটা ছিল, সেই নতুন কারিকুলামে ২০২৫ সাল থেকে আর পরীক্ষা হবে না। এখানে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকার মধ্যে আসছে যে এটা হচ্ছে ২ সেপ্টেম্বর ২০২৪ আজকে দুপুর ২টা ২২-এর খবর এটা। এখানে বলা আছে মাধ্যমিক এর কোটি শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষা হবে যে নিয়মে। ২০২৫-এ যে নিয়মে পরীক্ষা হবে সেটার একটা নির্দেশনা এখানে দেওয়া আছে। এখানে বলছে যে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে আশা ফুরিয়ে যাওয়ায় মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ১ কোটিরও বেশি শিক্ষার্থীকে ডিসেম্বরে অংশ নিতে হবে বার্ষিক পরীক্ষায়। এই জন্য শিক্ষার্থীদের মূল্যের নির্দেশনা সংশোধন ও পরিমার্জনের কাজ করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। এনসিটিবি কর্মকর্তারা বলেছেন, অনেকটা আগের নিয়মে অর্থাৎ ২০১২ সালের জাতীয় শিক্ষাক্রমের যে আঙ্গিকে পরীক্ষা আয়োজন করা হতো সেভাবেই ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নেওয়ার পথ করা হচ্ছে। শিক্ষার্থীদের ছোট প্রশ্ন, বড় প্রশ্ন ও এমসিকিউ টাইপ প্রশ্নে এক কথা উত্তর, শূন্যস্থান পূরণ ইত্যাদি বার্ষিক পরীক্ষায় অংশ নিতে হবে। তবে প্রশ্ন হবে বিদ্যমান অর্থাৎ নতুন শিক্ষাক্রমের বই থেকেই। মূল্যের নির্দেশিকা সংশোধন ও পরিমার্জনের কাজ প্রায় শেষের দিকে বলেও জানিয়েছেন এনসিটিবি। সোমবার ২ সেপ্টেম্বর দুপুর দ্য ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্য নিশ্চিত করেছেন এনসিটিবির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক এ.কে.এম. রিয়াজুল হাসান। তো এখানে হচ্ছে মূলত আমাদের যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে গিয়ে ছোট প্রশ্ন এবং বড় প্রশ্ন। ২০১২ সালের জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী এখানে ছোট প্রশ্ন, বড় প্রশ্ন, এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে, সাথে আমাদের এক কথা উত্তর, শূন্যস্থান ইত্যাদি থাকতে পারে আমাদের বার্ষিক পরীক্ষায়। নিচে আরও বলা আছে যে পরীক্ষা উঠিয়ে দেয়া নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় বলে অবশ্যই স্বীকার করে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তাই আগের অর্থাৎ ২০১২ সালের জাতীয় শিক্ষাক্রমে ফের ফিরেছেন শিক্ষা ব্যবস্থা। ফলে চলতি বছরের ডিসেম্বর মাসে হাইস্কুলগুলোতে ফিরছে বার্ষিক পরীক্ষা। তবে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের বই এখনই পরিবর্তন হচ্ছে না। নতুন শিক্ষাক্রমের বইগুলোই আপাতত পড়তে হবে শিক্ষার্থীদের, আর সেখান থেকেই আসবে বার্ষিক পরীক্ষার প্রশ্ন। এই মুহূর্তে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ১ কোটি শিক্ষার্থী ও অভিভাবকদের মনে একটি প্রশ্ন, কী নিয়মে হবে বার্ষিক পরীক্ষা? ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা কী নিয়ম হবে, দ্য ডেইলি ক্যাম্পাসের পক্ষ থেকে করা এমন প্রশ্নের জবাবে এনসিটিবির চেয়ারম্যান বলেন, অনেকটা আগের নিয়মে অর্থাৎ ২০১২ সালের প্রণীত জাতীয় শিক্ষাক্রমের আঙ্গিকে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে। এক্ষেত্রে শিক্ষার্থীদের ছোট প্রশ্ন, বড় প্রশ্ন, এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর দিতে হবে। অনেকটা আগের আঙ্গিকে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। বার্ষিক পরীক্ষার প্রশ্ন কাঠামো কি ২০২১ সালে অর্থাৎ আগের শিক্ষাক্রমের আঙ্গিকে হবে কিনা তা জানতে চাইলে অধ্যাপক এ.কে.এম. রিয়াজুল হাসান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, অনেকটা আগের আঙ্গিকে প্রশ্ন কাঠামো হলেও কিছু দিক একটু পরিবর্তন থাকবে। কী পরিবর্তন হবে তা এখনই বলা যাচ্ছে না। আমরা শীঘ্রই সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন নির্দেশিকা প্রকাশ করব। তখন শিক্ষার্থী ও অভিভাবকদের এই সংক্রান্ত কৌতূহল কাটবে। প্রতিটি বিষয়ে কত নম্বরের প্রশ্ন বার্ষিক পরীক্ষা হবে জানতে চাইলে তিনি বলেন, বেশিরভাগ বিষয়ে প্রশ্ন হবে ১০০ নম্বরের, তবে কয়েকটি বিষয়ে কিছু কম নম্বরের বা ৫০ নম্বর পরীক্ষা হতে পারে। প্রতিটি বিষয়ে কত নম্বর প্রশ্নে বার্ষিক পরীক্ষা হবে জানতে চাইলে তিনি বেশিরভাগ প্রশ্নের উত্তর ১০০ নম্বর বলেন। তো এখানে মূলত হচ্ছে গিয়া মানে বেশিরভাগ বিষয়ে ১০০ নম্বর হবে, কিছু বিষয় আছে যেগুলা ৫০ নম্বরও নিতে পারে। তো শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে জানিয়েছেন, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম শ্রেণীতে চলমান পাঠ্যপুস্তকগুলো ২০২৪ সালব্যাপী বহাল থাকবে। এখন ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত যে বইগুলো আছে এগুলো ২০২৪ সাল পর্যন্ত চলবে। ২০২৫ সালে যথাসম্ভব সংশোধিত পরিমার্জিত পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে। এখানে বলছে যে বইগুলো এখন আমাদের হাতে আছে এগুলোই এখন চলবে। ২০২৫ সালে যথাসম্ভব চেষ্টা করবে যে নতুন বই দেওয়ার জন্য। ২০২৪ সালের অবশিষ্ট সময়ে ও বার্ষিক পরীক্ষা ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে সংশোধিত পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে। সংশোধিত ও পরিমার্জনকৃত
মূল্যায়ন রূপরেখার ভিত্তিতে ডিসেম্বর নাগাদ 2024 সালের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতির রূপরেখা শীঘ্রই বিদ্যালয়গুলোতে পাঠানো হবে। এখানে মূলত 2024-এর এখন যে ডিসেম্বর মাসে আমাদের বার্ষিক পরীক্ষা হবে, যেটা আমাদের বার্ষিক ষান্মাসিক পরীক্ষা হওয়ার কথা ছিল, সেই বার্ষিক ষান্মাসিক পরিবর্তে এখন আমাদের বার্ষিক পরীক্ষা হবে। 2012-এ প্রণীত শিক্ষাক্রমে যে নিয়মে পরীক্ষা হইতো বা যে প্যাটার্নের প্রশ্ন হইতো, ওই প্যাটার্নে এখন পরীক্ষার সম্ভাবনা বেশি।